আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি তাহলে +8.47 ক্লোজ দিয়েছে। তো আজকের ক্যান্ডেল গত দিনের ক্যান্ডেলের মতোই। তো আমাদের আগে যে কথা বলা ছিল এখনও ওই একই কথা। আমাদের সাপোর্ট লেভেল 5230, রেজিস্ট্যান্স লেভেল 5394। এখন আমাদের দেখার বিষয় কতদিন এখানে সাইডওয়েজ থাকে। তো চলেন আমরা প্রতিদিনের ন্যায় বাজারে যে স্টকগুলো মোটামুটি ভালো করতে পারে সেই স্টকগুলো নিয়েই আলোচনা করি। আমি যদি প্রথম স্টকটি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে সিনো বাংলা। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন আমি একটু বলি। সেটি হচ্ছে দেখেন, এই যে ক্যান্ডেল আর এই যে ভলিউম, অর্থাৎ এই ক্যান্ডেল দ্বারাই আপার ব্যান্ড ব্লাস্ট করেছিল। তো আমাদের কি বলা থাকে, যে ক্যান্ডেল দ্বারা আপার ব্যান্ড ব্লাস্ট করে সেই ক্যান্ডেল হয় আমাদের এন্টি ক্যান্ডেল, আর মিডল ব্যান্ডের নিচে নামলে হয় স্টপ লস। আর এই ক্যান্ডেলের ভলিউম দেখেন কত ভালো ছিল। তো এখন এই শেয়ারটি নিয়ে আমরা কি করতে পারি দেখেন আমি একটু বলি। আর আরএসআই যদি আমরা দেখি, এখনও আরএসআই 57.21, এমএসসিডি পজিটিভ রয়েছে। তো এই শেয়ারটি নিয়ে আমার ভাবনা কি? এই শেয়ারটি নিয়ে আমার ভাবনা যে এই যে দেখেন এই ক্যান্ডেলের দেখেন লো ছিল 50 টাকা 30 পয়সা, এখানে নামার পর আবারও ওটা শুরু করেছে, অর্থাৎ এখানেই হবে আমার এন্টি ক্যান্ডেল। এই জিনিসটা একটু বুঝতে হবে। তাহলে আমার এন্টি ক্যান্ডেলটা হচ্ছে এই যে সবুজ ক্যান্ডেল, এটাই হবে আমার এন্টি ক্যান্ডেল। আর আমি স্টপ লস কোথায় দিব? আমি স্টপ লস দিব, যেহেতু আমি ট্রেড করব, আর ট্রেড করতে গেলে আমাদের অনেক শেয়ারই স্টপ লস হবেই। তো আমি স্টপ লসটা কোথায় দেব বলেন তো? আমি স্টপ লস দেব মিডল ব্যান্ডের নিচে নেমে গেলে, অর্থাৎ 49 টাকা 90 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে অবশ্যই আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেট কোথায় দেখেন, আমার টার্গেট প্রাথমিক টার্গেট লেভেল, অর্থাৎ প্রথম টার্গেট লেভেল 57 টাকা 70 পয়সা এবং দ্বিতীয় টার্গেট লেভেল 63 টাকা। তো আমি মনে করছি এই শেয়ারটি যদি আপ মুভ দেওয়া শুরু করে, অর্থাৎ আমাদের পক্ষে যায়, তাহলে এই 63 টাকা 20 পয়সাতে যাবে বলেই মনে করছি। দেখা যাক মার্কেট আমাদেরকে কীরকম সাপোর্ট দেয়। যে কোনো শেয়ার শুধু আপ ট্রেন্ডে থাকলেই হবে না, পাশাপাশি আমাদের মার্কেটটা সাপোর্ট দিতে হবে। যদি মার্কেট সাপোর্ট না দেয় তাহলে কিন্তু আমরা সেই শেয়ার থেকে প্রফিট করতে পারবো না, যত আপ ট্রেন্ডেই থাক। কিন্তু দু একটি শেয়ারের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। তো আমাদের ব্যাপারগুলো বুঝতে হবে। তো চলেন আমরা পরবর্তী যে শেয়ারটি নিয়ে দেখাবো সেটি হচ্ছে ইটিএল। এই শেয়ারটিও আমার কেন পছন্দনীয় দেখেন, আমি যদি বলেঞ্জার ব্যান্ড স্ট্র্যাটেজি দ্বারাই দেখায়, তাহলে আমাদের এই যে দেখেন এই ক্যান্ডেলটাই ছিল আমাদের কি ক্যান্ডেল বলেন? এন্টি ক্যান্ডেল। আর এর ভলিউম দেখেন তো কত সুন্দর ভলিউম। আর আমাদের এই জায়গাগুলোতে দেখেন তো কোনো ভলিউম আছে বলেন? এই জায়গাগুলোতে কোনো ভলিউম আছে না? নেই। এই জায়গার যে ভলিউম ছিল সেই ভলিউমও তো নিয়ে নিছে। তার মানে এর ভলিউম আমাদের দেখতে হবে। এই জায়গাতে ভলিউম আছে, এই জায়গাতে এই সমপরিমাণ ভলিউম। তো আমরা অতদূর যেতে চাচ্ছি না, যেহেতু মার্কেট সাইডওয়েজে আছে। মার্কেট কী আচরণ করে এটি দেখতে হবে। তো আমরা 15% বা 20% প্রফিট হলেই এখন মোটামুটি যথেষ্ট।
তো এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট যদি দেখায়, তার আগে দেখেন এর RSI এখনও 60+ রয়েছে, MACD পজিটিভ রয়েছে। তো আমার এন্ট্রি ক্যান্ডেল বলেন তো কোথায় ছিল? এই যে বলিঞ্জার ব্যান্ড যেদিন ব্রেকআউট আপার ব্যান্ড ব্লাস্ট করেছিল সেই দিন। তো দেখেন এই শেয়ারের ক্ষেত্রেও এখনও আমি এন্ট্রিটা নিতে পারি। কিভাবে নিতে পারি? দেখেন আমি যদি বলিঞ্জার ব্যান্ড বাদ দিই, তাহলে দেখেন আমাদের এটি ছিল কি বলেন? রেজিস্ট্যান্স। কোথায় আমি দেখাই একটু দেখেন। এই যে এই লেভেলটা আমাদের ছিল হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এটা একটু বুঝতে হবে আপনাদের। যদি বুঝতে পারেন তাহলে আমাদের রিস্ক নিয়েই শেয়ারটাতে এন্ট্রি নিতে হবে। তো দেখেন এই ঠিক এই যে যেটা রেজিস্ট্যান্স ছিল সেটি এখন সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে, অর্থাৎ এই যে সাপোর্ট লেভেলে এসেই এই শেয়ারটি ঘুরে যাচ্ছে। তাহলে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী বা সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী আমাদের এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল। এগুলো একটু বুঝতে হবে। তো একটা ভিডিওতে যদি আমি বেশি কথা বলি তাহলে বলেন ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। এটি হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, আমি যত কমে পাবো নিব। আর আমাদের স্টপ লস কোথায় হবে বলেন তো? এই যে দেখেন, তো এই যে বড় ক্যান্ডেলের এই গোড়া, অর্থাৎ যদি 9 টাকা 90 পয়সার নিচে নেমে যায় তাহলে তো এই শেয়ার থেকে আমি বের হয়ে যাব, এই শেয়ারে তো আমি থাকবো না। যেহেতু আমি ট্রেডিং করব, 9 টাকা 90 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে এই শেয়ার থেকে আমি বের হয়ে যাব। আর প্রফিট টার্গেটটা কোথায় বলেন তো? প্রফিট টার্গেট এইটা আমি মনে করছি এইবার ব্রেকআউট করবে, তাহলে আমাদের প্রফিটটা প্রাথমিক প্রফিট দাঁড়ায় হচ্ছে 12 টাকা 60 পয়সা। 12 টাকা 60 পয়সায় হচ্ছে আমাদের টার্গেট লেভেল। তো যদি আমরা 12 টাকা 60 পয়সা লেভেল পর্যন্ত যেতে পারি এই শেয়ারটিকে নিয়ে, তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট হয় একটু দেখি। আমরা যদি এই ক্যান্ডেলে মাঝামাঝি নিতে পারি আর 12 টাকা 60 পয়সা, মোটামুটি 18 থেকে 19% প্রফিট হয়। তো দেখা যাক এই শেয়ার আমাদের কি আচরণ করে। তো আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, এই স্ট্র্যাটেজিগুলো যদি মার্কেট আপনাকে একটু সাপোর্ট দেয় তাহলে কিন্তু এই শেয়ারগুলো অনেক অনেক ভালো হবে বলেই আমি বিশ্বাস করি। আর মার্কেট যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে সেটি হয় স্রোতের বিপরীতে যে ট্রেড করা। তো সেই ক্ষেত্রে আমাদের এই স্ট্র্যাটেজিগুলোও অনেক অনেক ক্ষেত্রেই ফেল হয়, সেটআপগুলো নষ্ট হয়ে যায়। দেখেন এই যে মার্কেট সাইডওয়েজ প্লে করছে, তেমন এন্ট্রি শেয়ার বের মানে করতে অনেক কষ্টই হচ্ছে। মানে শেয়ার মূলত অনেক বেশি যে আমাদের এন্ট্রি লেভেলে আছে সেগুলো অবশ্য খুঁজে পাওয়া একটু কষ্টই হয়ে যাচ্ছে এখন। তো যাই হোক, তারপরেও আপনাদের জন্য আমি কষ্ট করছি, দুই একটি শেয়ার আপনাদের কে দেখাই যেগুলো আপনারা নজরে রাখতে পারেন। তো আবারও বলি, এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। আমি আপনাদের সামনে এই শেয়ারগুলো দেখাচ্ছি যে এই শেয়ারগুলোর অবস্থান এইরকম হতে পারে, কিন্তু আপনারা যদি এই শেয়ারগুলো ক্রয় করেন তাহলে নিজ দায়িত্বেই নেবেন। কোথায় স্টপ লস নেবেন, কোথায় এন্ট্রি নেবেন, কতগুলো শেয়ার নেবেন, এই বিষয়গুলোও আপনাদের বুঝতে হবে। যদি জেনে বুঝে ট্রেডটা করতে পারেন তাহলে আমার মনে হয় ভালোই করতে পারবেন। তো দেখেন আমি গত দিনে কি কি শেয়ার দিয়েছিলাম দেখেন তো। SPCL এই শেয়ারটি দিয়েছিলাম। এই শেয়ারটি আমি বলেছিলাম এই ক্যান্ডেলে যত কমে পায়, আজকে দেখেন উঠে গিয়েছে, দেখছেন আজকে উঠে গিয়েছে। আমার এখানে সব কিছু এন্ট্রি, তারপরে টার্গেট, স্টপ লস সব দেওয়া আছে। এরপরে আমরা এই যে ট্রাস্ট ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দেখাচ্ছিলাম, দেখেন কত সুন্দর। আমি বলেছিলাম দেখেন এই যে দেখেন, দেখেন আপনারা
এই যে আমি বলেছিলাম এই ক্যান্ডেলগুলোতে আমার এন্ট্রি ক্যান্ডেল ছিল, তো দেখেন আজকে আল্লাহর রহমতে উঠেছে কিছুটা। কিন্তু বিপিপিএলটা দেখেন আমার কি বলা ছিল, আমার কথা বলা ছিল যে এই ক্যান্ডেল এই যে সবুজ ক্যান্ডেল যত কমে পাবো, তো আজকে তো একটু কমেছিল। তো আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেবেন। আমি জাস্ট দেখাইছি মাত্র এই। তো এই কারণেই বলছি, যারা মার্কেটে জেনে বুঝে সুন্দরভাবে ট্রেড করতে চান, যারা শিখতে চান, তাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি। সেটি হচ্ছে কি কোর্স? মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি প্রথম ধাপে। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড দেব। ডেমো ট্রেডে আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি এবং সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। আমার তৃতীয় ব্যাচ চলছে। চতুর্থ ব্যাচে যারা শিখতে চান তারা অবশ্যই এই যে আমি কোর্সের ফি রেখেছি 4,580 টাকা, আমার বিকাশ নাম্বারে সেন্ড মানি করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এরপরেও যারা আমার এই কোর্স 1-to-1 করতে চান, তারা অবশ্যই আমার এই গ্রামের নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 01151226 এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত বা আপনার যদি কোনো কিছু জানার থাকে ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে জেনে নিতে পারেন। আর যারা মে মাসের গ্রুপে থাকতে চান, তারা 1020 টাকা জমা দিয়ে সেই গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে আমরা শেয়ার নিয়ে ডিসকাস করব, কোন শেয়ারটি বাই করতে হবে আর কোন শেয়ারটি কখন সেল করতে হবে, এটি আপনাদের সামনে তুলে ধরব। তো আমার মনে হয় আপনারা বুঝেছেন। তো চলেন আমি আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে বিএসসি। এই শেয়ারটি আবার দেখেন একদম বটমের শেয়ার। এই শেয়ারটি আমি কেন মনে করছি এখান থেকেই ভালো হবে, তো আমি বেশি কথা বলবো না, একটা জিনিস শুধু দেখায়, সেটি হচ্ছে এটি আমরা এন্ট্রি নিব আরএসআই এর মাধ্যমে, অর্থাৎ আরএসআই ডাইভারজেন্সের মাধ্যমে। দেখেন এই শেয়ারের এই যে লাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলের আরএসআই ছিল 35.69, আর দেখেন তো এই যে উপরের এই ক্যান্ডেলের আরএসআই ছিল 32.55, অর্থাৎ এই যে উপরে ছিল 32, অর্থাৎ দেখেন আমি একটু ভালো করে বুঝাই, এখানে ছিল আরএসআই 32 আর এখানে আরএসআই হলো 35, অর্থাৎ এখানে একটি আরএসআই ডাইভারজেন্স ঘটেছে এবং এই আরএসআই ডাইভারজেন্স এর মাধ্যমে আমরা একদম বটমের শেয়ারটা এন্ট্রি নিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের সময়টা একটু বেশি লাগে, এটা একটু বুঝতে হবে। তো এই শেয়ার যারা সময় নিয়ে পোর্টফোলিওতে রাখতে চান এই বিএসসিটা, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শেয়ার হবে বলে আমি বিশ্বাস করি এবং এটি একটি ফান্ডামেন্টাল শেয়ার। তো যাই হোক, আমার এন্ট্রি ক্যান্ডেলটা আমি দেখাই। আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এখানে, আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এই জায়গাতেই, অর্থাৎ কত 103, 102, 3, 4 টাকার আশপাশ। এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লস কোথায় হবে? আমি স্টপ লস দিব এই যে আরএসআই ডাইভারজেন্স ঘটেছিল তার নিচে, অর্থাৎ দেখেন আমি দেখাই, আমি স্টপ লস দিব 102 টাকার নিচে। যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর যদি এই শেয়ারটি কিন্তু সময় নেবে, আবারও বলি এই শেয়ারটি কিন্তু T2-র জন্য না। এই শেয়ারটি আসলে টেস্ট ম্যাচ খেলা, যেরকম আমরা যারা ক্রিকেট খেলা বুঝি, তার খেলা কয়টি ফরম্যাটে রয়েছে বলেন তো? 3টি। ধরেন
T20 ওয়ান ডে টেস্ট। তো আমি বলছি এটা টেস্ট ম্যাচ। তো আমরা টেস্ট ম্যাচও যদি খেলি তো এই শেয়ার থেকে অনেক সুন্দর একটি প্রফিট পাবো। সেটি হচ্ছে কত, 120 টাকা। এই 120 টাকাতে যাবে আমরা যদি ধৈর্য ধরে এই শেয়ারটি নিয়ে বসে থাকতে পারি, তাহলে মোটামুটি আমাদের কত লেভেল, মোটামুটি 15% একটা গ্যাপ পাবো বলেই বিশ্বাস করি। যাই হোক, আপনারা আমার মনে হয় বুঝেছেন। এরপরেও যদি একবার এই ভিডিওটি দেখে না বোঝেন, আবারও দেখবেন, তাহলেই আশা করি বুঝতে পারবেন। তো পরিশেষে আবারও বলি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।